আসসালামু আলাইকুম। আমি মাহবুবা চলে আসলাম একটি নতুন হ্যান্ড পেন টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। আর এটি আমি লাইভেও দেখিয়েছি, তবে সম্পূর্ণটা কিন্তু দেখাতে পারিনি। শুধু ফুল এবং ফুলের শেডিংটুকুই আমি দেখিয়েছিলাম। তো এখন আমি এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি কিন্তু ফুলের উপর কিভাবে ডিটেলে কাজ করে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি দুইটা কাজের উপর দেখিয়েছি, একটা আমি শাড়ির উপর দেখিয়েছি ফুলের কাজ, এবং ডিটেলের কাজটি আমি ব্লাউজ পিসের উপর দেখিয়েছি। তো চলুন দেখে আসি কাজটি কেমন হলো। তো এই তো এখানে আমি এখন শাড়ির উপরে কয়েকটা ফুল এঁকে নিব, যেটা ইয়েলো কালার দিয়ে করেছি, এবং কালারগুলো আমি বলে নিব আমি এখানে কি কি কালার ব্যবহার করেছি। আমি এখানে একরামিন কালার ব্যবহার করেছি, তার সাথে ব্যবহার করেছি এনকে এবং বাইন্ডার। তো আমার কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দিব, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো ফার্স্টেই আমি এখানে ইয়েলো কালারের যে বেসটা ফ্লাওয়ারের সেটা করে নিচ্ছি, তারপরে আমি শেডিংয়ের কাজ করব। তো আমি এখানে লাগাতার কয়েকটা কাজ করে নিচ্ছি, এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপু এই কালারগুলো উঠে যাবে কিনা। তো তাদের জন্য আমি বলছি না, এই কালারগুলো উঠে যায় না। তো দেখতে পাচ্ছেন একে একে আমি হলুদ কালারের ফুলগুলো করে নিচ্ছি এবং কিছু কলিও করে নিচ্ছি। তো আমি এখানে এখন শেডিংয়ের কাজ করব। আমি শেডিংয়ের জন্য ব্যবহার করব অরেঞ্জ কালার। তবে এই অরেঞ্জ কালারটা কিন্তু আমি কিনে নিয়ে আসিনি, এই অরেঞ্জ কালারটা আমি তৈরি করে নিয়েছি। প্রুশিয়ান পিঙ্ক এবং ইয়েলোর মিক্সিংয়ে এই অরেঞ্জ কালারটি তৈরি হয়ে যাবে, এবং তার সাথে কিছুটা একটু ইয়েলো কালার বেশি মিক্সিং করে একটু লাইট ইয়েলোও তৈরি করে নিয়েছি, মানে লাইট অরেঞ্জও তৈরি করে নিয়েছি, সরি ফর মিস্টেক। তো আমি এখানে লাইট অরেঞ্জ এবং ডার্ক অরেঞ্জ দুইটাতেই ব্যবহার করেছি, কারণ একটা পাপড়িতে বা একটা ফুলে সবসময় একই রকম শেডিং পড়ে না, মাঝে মধ্যে কম বেশি পড়ে। সেটার বাস্তবিক ধারণাকে কেন্দ্র করেই আমি কাজটি করে নিয়েছি। তো এটা করতে করতে আপনাদের সাথে আমি কয়েকটা কথা বলে নিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু আপনি অনলাইনে কোর্স করান কিনা। তো তাদের জন্য আমি বলছি হ্যাঁ, আমি অনলাইনে কোর্স করাই। সেই জন্য আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি অথবা আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। নিচে সবগুলো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু আপনার গ্রুপ আছে কিনা। তো তাদের জন্য আমি বলছি যে আমার একটি গ্রুপ আছে, যেটা আপনাদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তো আপনারা চাইলে সেখানে আপনাদের পণ্য দেখাতে পারেন এবং মানুষের সামনে তুলে ধরতে পারেন। আর এই তো দেখেন আমি এখন কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলছি। তো এরপরে আমরা ডিটেলের কাজ করব। ডিটেলের কাজটা আসলে মেন, কারণ অনেকেই আস্ক করে যে আপু একটা ফুলকে কিভাবে ফুটিয়ে তুলবো,
বা একটা ফুলকে কিভাবে সুন্দর করে তুলবো সেটাই আর কি ডিটেলের মাধ্যমে আমি দেখানোর ট্রাই করেছি। সেই জন্য আর কি সময়ের অভাবে আমি এটা লাইভে দেখাইতে পারিনি, তো আপনাদের জন্য টিউটোরিয়াল আকারে দিয়ে দিলাম। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা জিনিস খুব কষ্ট লাগে যে আপনারা অনেকেই ভিডিওতে ফুল না দেখে আমাকে অনেক ধরনের কোশ্চেন করেন, যেগুলোর অ্যান্সার আমি আমার ভিডিওর মধ্যেই দিয়ে থাকি। তো আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তারপর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার করে দেব। আর এই টিউটোরিয়ালটি আপনাদের কতটুকু হেল্প হলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, যারা এই ধরনের শাড়ি নিজের সংগ্রহে রাখতে চান তাদের জন্য আমি বলছি আমি কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করে থাকি। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে, সবগুলোতে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। তো এরই মধ্যে দেখেন শেডিংয়ের কাজ হয়ে গেল। তো এখন আমি করব ডিটেলের কাজ। অনেকেই ডিটেলের কাজটা দেখতে চেয়েছিল এবং একটা ফ্লাওয়ার বা একটা কাজের সম্পূর্ণটাই শেষ হয় আসলে ডিটেলের উপর। আপনি ডিটেলের কাজটা কিভাবে করবেন সেটার উপর। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন আপু ডিটেলটা কি, তাদের জন্য আমি বলছি ডিটেলটা হচ্ছে একটা মানে সম্পূর্ণ কাজের যে শেষে যে ফিনিশিং কাজটা থাকে সেটাকেই বলে ডিটেলিং কাজ আমরা। তো মোটামুটি এখন দেখেন আমি ফ্লাওয়ার আলাদা আলাদা করে পাপড়িগুলোকে বোঝানোর জন্য আলাদা আলাদা করে ডিটেলিংয়ের কাজ করব। তো চলুন দেখে আসি ডিটেলিংয়ের কাজটি কেমন হয়েছে। তো এরই মধ্যে আমার ডিটেলিংয়ের কাজ আমি শুরু করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই ডিটেলিংয়ের কাজটি কিন্তু আমি করেছি ব্লাউজ পিসের উপরে। অনেকেই আস্ক করে যে আপু সুতি কাপড়ের উপর পেন্ট কি করা যায় কিনা, তো তাদের জন্য বলছি হ্যাঁ করা যায়। সেটার জন্য আপনাদেরকে আমি দুই পদ্ধতিতেই কিন্তু দেখিয়ে দিয়েছি। অবশ্য শাড়িতেও দেখালাম আর ডিটেলের কাজটা আমি ব্লাউজ পিসে দেখিয়েছি। তবে লাইটের এফেক্টে এটা কিছুটা একটু বেগুনি বেগুনি দেখা যাচ্ছে, বাট এটাও গোলাপের উপরেই করেছি। রাত্রে শুটিং করা হয়েছে তাই এটা এরকম দেখা যাচ্ছে। যাই হোক, আমি কাজটি করছি আপনারা দেখেন। আর আমি ডিটেল নিয়ে আরও কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি তাহলে ডিটেলিং নিয়ে একটা মানে ফুল একটা ভিডিও করব যে ডিটেলিং কাজ বা ফিনিশিং কাজটা কি, এটা নিয়ে একটি ভিডিও করব। আপনারা যদি চান কমেন্টে কমেন্ট করতে পারেন কে কে দেখতে চান, আমি তার ভিত্তি করেই আপনাদের জন্য তৈরি করব এই ভিডিওটি। যাই হোক, দেখেন এখন আমি কাজটি করছি। তো অনেকেই বলতে পারে আপু রঙটা ছড়িয়ে গেছে। না, এটি ছড়ায়নি, রঙের যে এক্সেস পানি থাকে সেটা ছড়িয়ে গেছে। এটা যখন শুকিয়ে যাবে তখন এটা শুষে নেবে। তো এরই মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেল। তো কাজ করতে করতে আপনাদের প্রায় শেষের দিকে। তো আপনাদের জন্য বলছি যারা আমার চ্যানেলটিকে দেখেন এবং যারা আমাকে ভালোবাসেন তারা চাইলে আমার ব্লগ চ্যানেলটিও দেখে আসতে পারেন। আমার ব্লগ চ্যানেলটির লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা আমার ডেইলি লাইফস্টাইল দেখতে চান, যারা আমার বেবিকে দেখতে চান তাদের জন্য আমার ব্লগ চ্যানেলটি তৈরি করা। তো ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো এরই মধ্যে শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমি চলে যাচ্ছি, আবার কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।